অফ ইন্সপিরেশনের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। প্রথমেই সবার কাছে খুব ক্ষমা প্রার্থনা চেয়ে নিচ্ছি। কদিন শরীরটা খুব খারাপ ছিল। ব্যাঙ্গালোরের পোলেন অ্যালার্জিতে একদম নাজেহাল অবস্থা। এই যে আমার সেই গাছগুলো, জুঁই ফুলের গাছ আর বেলি ফুলের গাছ, সেই যে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ফ্লাইটে করে, কি সুন্দর কুড়ি এসছে দেখুন গাছগুলোতে। তো যাই হোক, এবারে 2 সপ্তাহ ধরে খুব অবস্থা খারাপ ছিল। ফাইনালি ডাক্তার দেখালাম, তো বললো যে পোলেন অ্যালার্জি হয়েছে, একটুখানি ইনহেলার নিতে হবে আর সামান্য একটু ওষুধ। যাই হোক, এখন একটু ঠিক আছি। আশা করি দিন 5-7 মধ্যে আর একটু ভালো হয়ে উঠবো। আর এই যে সেই লেবু গাছ, গতবারে যখন নিয়ে এসেছিলাম লেবু, গন্ধরাজ লেবু, তার দানা ফেলে এই বড় চারাটা হয়েছে। আর এবারে যখন নিয়ে এসেছি, দেখুন কতগুলো ছোট ছোট চারা বেরিয়েছে। গন্ধরাজ লেবু আমার সব থেকে প্রিয়। তো যাই হোক, এখানে তো সেরকম করে পাই না, তো সেই কারণে ভাবলাম যে না, এত কষ্ট করে লাভ নেই, একটা ছোট্ট গাছই লাগিয়ে ফেলি, দেখি হয় কি না। সুন্দর চারাগুলো বেরিয়েছে। আকাশটা কি ঝলমল করছে। এটা জুন মাস, চারিদিকে যেখানে এত গরমে নাজেহাল অবস্থা, এখানে দিব্যি দেখুন গাছের পাতাগুলো কি হাওয়া দিচ্ছে, যখন তখন বৃষ্টি, যখন তখন মেঘলা হয়ে যাচ্ছে, আবার হঠাৎ করে রোদ উঠছে। এই চেঞ্জ অফ ওয়েদারের জন্যই এখানে বাচ্চা কাচ্চাও একটু অসুস্থ হয়। আজকে একটা পার্সেল আসার কথা আছে, তারই অপেক্ষা করছি। এই যে সেই পার্সেল, স্বাগতম অফিসে গেছে, বলেছে ফেরার সময়ও কালেক্ট করে নেবে। এই পার্সেলটা মালদা থেকে এসছে, আমার দেওর পাঠিয়েছে ট্রেনে করে। যদিও জানি কি এসছে পার্সেলটাতে, কিন্তু ওই যে একটা হয় না, তাড়াতাড়ি তাড়াতাড়ি খুলে দেখি কীরকম। খুলতে খুলতেই মনটা ভরে উঠেছে একটা সুন্দর মিষ্টি গন্ধে। ঝটপট করে খুলে নি পার্সেলটা। মালদা থেকে ট্রেনে করে এসছে, 2 দিন ধরে এসিতে ছিল, আশা করি নষ্ট হবে না। আমের গন্ধে বাপরে, কতগুলো আম এসছি। নিউজ পেপার দাও তো। সব এত গ্রিন আম। হ্যাঁ, পেকে যাবে তো এটা এক্ষুনি। পাকা একটা অবস্থায় পাঠালে তো নষ্ট হয়ে যেত না, একটু গ্রিন গ্রিন অবস্থায় পাঠিয়েছে, তাই কি এটা 2-3 দিনেই পেকে যাবে, আর একটাও নষ্ট হয়নি। এখন এটা দিয়ে আচার আচার বানাবো? হ্যাঁ। এ পাকা আম এমনিই খাবি? আচারের আম পেয়ে যাবি এখানে। আমগুলো প্রত্যেকটাই খুব ভালো ছিল। 2-3 দিন বেশ শক্তপোক্ত ছিল, তারপরেই দেখলাম আস্তে আস্তে গাটা একটু নরম হতে শুরু করেছে। প্রথম প্রথম বুঝতে পারিনি, ভেবেছি বোধহয় রঙটা চেঞ্জ হবে, হয় একটু হলুদ হবে কিংবা একটু লালচে হলুদ হবে। তারপরে বুঝলাম যে না, একটু যখন কালচে কালচে হয়ে এসছে গাটা, তখনই বুঝলাম যে আমটা এবারে পেকে গেছে। তো যাই হোক, এই আমের যা স্বাদ, মানে আমি এখানে যে কজনকে দিয়েছি তারা শুধু একটা কথাই বলেছে, শর্মিষ্ঠা, ব্যাঙ্গালোরে এই আমটা খাওয়ার পরে আর অন্য কোনো আম খেতে একটুও মন চাইবে না। তো যাই হোক, আমরা এবারে আম এনজয় করি, আর অনেক অনেক আশীর্বাদ আর ভালোবাসা রইল। আর কিচ্ছুটি চাই না, প্রত্যেক বছর একটু অল্প স্বল্প করে একটু আম পাঠিয়ে দিলেই হবে, ব্যাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের একটি ব্লগে।